রোয়িং ফিজিক্সে সবাইকে স্বাগতম। দেখো আজকে যে এমসিকিউ এখানে এই প্রথমে একটা ভেক্টর আমাদেরকে বলে দিচ্ছে, দেন দ্বিতীয় আরেকটা ভেক্টর দিয়েছে, দেন তৃতীয় আরেকটা ভেক্টর দিয়েছে। সো ইন টোটাল তিনটা ভেক্টর বসে কি হয়, তাহলে এ এর মানটা কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে। আচ্ছা দেখো, এত বড় একটা ম্যাথ বলতে পারো এটা, ঠিক আছে? কারণ সমতলীয় হওয়ার জন্য শর্ত কি? সমতলীয় হওয়ার জন্য শর্ত হচ্ছে যে কোনো দুইটা ভেক্টরের যে ক্রস গুণের সাথে তৃতীয় যে ভেক্টরটা থাকবে সেটার ডট গুণের ফলাফলটা কি হতে হবে? 0 হতে হবে, তাই না? তাহলে সমতুল্য হওয়ার শর্ত আমরা জানি হচ্ছে, এখানে যদি আমরা এই যে প্রথম যে ভেক্টরটা আছে এটাকে যদি একটা এ ভেক্টর ধরি, পরেরটাকে আমরা ধরলাম হচ্ছে তোমার বি ভেক্টর, এবং তারপরটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে তোমার সি ভেক্টর। তাহলে শর্ত অনুযায়ী যেটা হবে এখানটাতে সেটা হচ্ছে এ ক্রস বি ডট সি, যেটা এটা যদি 0 হয়, ঠিক আছে, এটা 0 হইলে পরে এরা সমতুল্য হবে, তাহলে এটা আমাদের শর্ত। এখন এই শর্ত মেনে আমরা কাজ করবো। তো ফার্স্ট অফ অল আগে এ ক্রস বি আমরা করি, তারপর ডট করি, ডট করে ওটাকে 0 সমান ধরে এখানে দেখো আমাদেরকে এ এর মান কত হইলে পরে এটা সমতুল্য হবে, তার মানে এটা অলরেডি 0, রাইট? তাহলে এখানটা এ ক্রস বি আগে ফাইন্ড আউট করো। তাহলে এ ক্রস বি আগে ফাইন্ড আউট করার জন্য আমরা এ ক্রস বি নিব। এ ক্রস বি আমরা কিভাবে নির্ণয় করি? নির্ণায়কের সাহায্যে নির্ণয় করি। নির্ণায়কের সাহায্যে করার জন্য তোমার দুই পাশে দুইটা বার নিলাম, দেন আই ক্যাপ, তারপর হচ্ছে জে ক্যাপ, দেন হচ্ছে কে ক্যাপ। প্রথম যে দুইটা ভেক্টর এ এবং বি, তাহলে এ এর আইজেকে যে সহগগুলো 3 - 4 এবং এ, তাহলে এটার জন্য হচ্ছে 3, দেন হচ্ছে এটার জন্য -4, দেন এখানে পাওয়া যাবে হচ্ছে এ। দেন বি ভেক্টর আইজেকে সহগ 4 - 2 এবং 1, তাহলে এখানটা হচ্ছে 4 -2 এবং হচ্ছে 1, রাইট? সো এখন আই ক্যাপ ইন্টু, তাহলে আমরা জানি আই বরাবর রো কলাম বাদ দিতে হয়, বাকি যে চারটা থাকে এদের মধ্যে কোনাকুনি গুণ করতে হয়। তাহলে -4 × 1 করলে পাওয়া যাবে হচ্ছে -4, দেন -2 এ, তো তাহলে ওটার জন্য মাইনাস মাইনাস প্লাস, তাহলে +2 এ, দেন হচ্ছে মাইনাস জে ক্যাপ, যে বরাবর রো কলামকে বাদ দিলে পরে থাকবে 3 × 1, তাহলে হচ্ছে 3 মাইনাস হচ্ছে তোমার 4 × 8, দেন প্লাস হচ্ছে তোমার কে ক্যাপ, রাইট? কে ক্যাপ ইন্টু হচ্ছে এই বরাবর রো কলামকে বাদ দিলে থাকবে হচ্ছে -6, দেন হচ্ছে 4 × 16, তাহলে +16 হবে। এটা -16 তো +16 হয়ে যাবে। সেটা হচ্ছে এ ক্রস বি। এখন সমতলীয় হওয়ার জন্য এ ক্রস বি ডট সি করতে হবে, তাই না? তো আমরা এ ক্রস বি অলরেডি পেয়ে গেছি, তাহলে এ ক্রস বি আমাদের জানা আছে। এটার সাথে ডট গুণ আমরা করবো কাকে? সি ভেক্টরকে, হ্যাঁ? তাহলে এর সাথে ডট গুণ অফ সি। তাহলে এখন জাস্ট এটা ডট গুণ যদি আমরা কমপ্লিট করি, ডট গুণ কমপ্লিট করে যেটা পাওয়া যাবে -4 + 2a আই ক্যাপ, প্রথম যে ভেক্টরটা আমরা পাইছি এ ক্রস বি, এটা আগে লিখি, -3 মাইনাস হচ্ছে 4a জে ক্যাপ, এখানটা হচ্ছে তোমার প্লাস আর 10 কে ক্যাপ, ডট গুণ হচ্ছে তোমার সি ভেক্টরে। তো সি ভেক্টর আমাদের কত দেয়া আছে? দেয়া আছে হচ্ছে তোমার আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, দেন হচ্ছে -3 কে ক্যাপ। এগুলো জাস্ট লেন্দি কোশ্চেন, হ্যাঁ, তোমাদের সময় নষ্ট করার জন্য কোশ্চেন, কিন্তু মানে উত্তর কিন্তু সহজ দেখবা। তো এখানে আমরা আয়ের সাথে আয়ের গুণ করবো। আয়ের সাথে আয়ের গুণ করলে কত পাওয়া যাবে এক্ষেত্রে? সহগের সাথে সহগের গুণ করলে, তো এটা হবে হচ্ছে তোমার -4 প্লাস হচ্ছে 2a, দেন যে সহগের সাথে সহগের গুণ, তাহলে 2 × এটা, তাহলে হচ্ছে তোমার -2 × হচ্ছে তোমার 3 - 4a, দেন হচ্ছে কে এর সাথে কে সহগের গুণ করলে -30 হচ্ছে 0। এখন জাস্ট সিম্পলি ক্যালকুলেশন গুলো করো, তাহলে -4, দেন প্লাস হচ্ছে 2a, দেন হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে -6, দেন প্লাস 8a, দেন হচ্ছে এখানে থাকবে হচ্ছে -30 0। সিম্পল ক্যালকুলেশন। সো এই জায়গায় পাচ্ছ তাহলে 10, দেন এটা থাকবে হচ্ছে -40 0, সো দ্যাট ফাইনালি a হচ্ছে 4। ওকে, সো এর মান 4 পাওয়া যাচ্ছে। ইটস নট -4, ইটস +4। সো আমাদের +4 উত্তর হচ্ছে অপশন ডি তে, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।